নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের কাছে। আর আজকের রেসিপি লাউয়ের কোপ্তা কারি। খুব সামান্য পরিমাণ লাউ দিয়েই এই লাউয়ের কোপ্তা কারি বানানো যায়। বাই দ্য ওয়ে, আমি কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণার রান্নাঘর। আর এখানে আমার ছেলে আর তার বাবা দুজনে মিলে কিছু পুরাতন অ্যালবাম, বিয়ের অ্যালবাম এইগুলো নিয়েই বসে বসে দেখছে ছুটির দিনে। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি। আর তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি হচ্ছে লাউয়ের কোপ্তা কারি। এটি খেতে এবং দেখতে দুটোই এতই ভালো লাগে, অসাধারণ লাগে। যদি বাড়িতে কখনো একটা বড় লাউ থাকে এবং লাউয়ের বেশ খানিকটা খাওয়া হয়ে গেছে আর সামান্য পরিমাণ বেঁচে আছে, তো ওই অতটুকু লাউ দিয়ে আর কি করা যায়, তখন কিন্তু এরকমভাবে লাউয়ের কোপ্তা কারি আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। লাউটাকে খোসা ছাড়িয়ে ভালোভাবে কুড়িয়ে নিয়ে এর মধ্যে বেসন 2 চামচ, আমি চালের গুঁড়ো, একটু লবণ, একটু হলুদ, পরিমাণ মতন লবণ হলুদ, আর আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি দিয়ে এইভাবে ব্যাটারটাকে ভালো করে মেখে নিয়েছি। মেখে সরষের তেলের মধ্যে ভেজে নেব। বেশ কড়মড়ে কিন্তু ব্যাপারটা থাকে। যখনই ভাজাটা একটু লালচে হয়ে যাবে, লালচে হয়ে গেলে আমি তুলে দেব। এর বাইরেটা থাকে ভীষণ কড়মড়ে আর ভেতরটা থাকে নরম। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা চাইলে এইভাবে বড়া করেও খেয়ে নিতে পারেন শুধু। তো এরপর ওই বাকি যে সর্ষের তেলটা ছিল, সেই সর্ষের তেলের মধ্যে আমি গোটা জিরে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর একটু ভাজা করে এর মধ্যে টমেটো কুচি আর লঙ্কা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি বা আদাটাকে ঘষে নিয়েছিলাম। এরপর পরিমাণ মতন লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ একটু জল দিয়ে নিয়েছি যাতে পুড়ে না ওঠে মশলাটা। এরপর ভেজে রাখা আলুটাকে দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলার সাথে আলু কষে উঠলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে আরেকটু ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে যে বড়াগুলোকে ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আর বেশিক্ষণ ফোটাতে হবে না, খুব সামান্য একটুখানি নেড়েচেড়েই, বড়া দেওয়ার পর খুব বেশি ফোটানোর দরকার নেই। সামান্য নেড়েচেড়ে গরম মশলা দিয়ে নামিয়ে সার্ভ করে নেব আজকের এই লাউয়ের কোপ্তা কারি। খুব সহজে, দেখলেন তো, হয়েই যায় আর খুব বেশি ঝামেলারও দরকার হয় না। এখানে দেখুন দুপুরের মেনুতে আছে লাউয়ের কোপ্তা কারি, ওদিকে আছে কচুর একটা তরকারি, এদিকে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ঝোল, আর একটা ফুলকপি আলু সয়াবিনের তরকারি ছিল। আর আমার বাগানের এই গাছগুলো এই বর্ষার জল পড়তেই এত সুন্দর ফুলে, এত সুন্দর ভরে গেছে গাছগুলোতে, দেখলে যেন একটা আলাদাই তৃপ্তি আসে। তো ভিডিওটা আর বেশি বড় করব না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।